অবস্থা বাড়ি ঘরের? হ্যাঁ, কই গেছে? মানে ঘরের ভিতর বয়ে বয়ে খায় আর ঘোরাফেরা করে। মুক্তা একদম নবাব জাতির মতন করে বসে থাকে। মুক্তা! হ্যাঁ আপু, আপনি ঘরের ভিতরে বসে বসে কি করতেছেন? কি হইছে আপু? হ্যাঁ, চোখটা একটু লাগে গেছিল। ও চোখটা লাগে গেছিল, মানে খাবার আসে কোথা থেকে? খালি ঘুমানিয়া খাওয়া? হ্যাঁ, ঘরে কাজ কাম করতে হয় না? আচ্ছা আপু, আমি এখনই এগুলা করে ফেলাই। তাড়াতাড়ি কাজ করো। ওই যে হ্যাঁ, কেমন হয়েছে উঠানটা ঝাড়ু দাও। বোন খাইছাস? হ্যাঁ আপু, খাইছি। এ কাজ করো তো আপু, কাজ করো না কিসের জন্য? তুমি সবসময় খালি শুয়ে থাকো কেন? কাজ করো না, কিছু করে না। যত সব চলো ঘরে চলো। আজকে আমার মা নাই তো, এর জন্য এরকম করো তাই না? আরো তোমার আপন বোন, এর জন্য তুমি এত আদর করো না, আমাকে কম আদর করো। আমি তো তোমার আপন বোন না, আমি তো তোমার সৎ বোন, কিন্তু একই তো বাবার নাকি? আমাকে একটু আপন ভাবতে পারো না? আচ্ছা যাই, কাজ করি। আপু, আপু, কি হয়েছে? এত চিল্লাচিল্লি কি? হ্যাঁ, সব কাজ কাম শেষ আপু, আমার খুব খিদা লাগছে। একটু মানে? খাবার দাও না। মানে একটু আগে না খাইয়া গেছেন আপনি, আপনি খালি খিদা আর খিদা। মানে কাজ তো করেন না, কামাইটা আসে কোথা থেকে? হ্যাঁ, আপু, ওই যে আবার কি হলো? আরে দেখ না, খালি খাওয়া আর খাওয়া খাওয়া। আমার এই ছোট বোনটা খাইছে কিনা একবার খোঁজ খবর নেয় না। উনি ওনার খাবার নিয়ে এরা ব্যস্ত, আচ্ছা তাই না? শোনো তো আপু, তোমাকে নিয়ে তো ক্যাস ক্যাস কেন লাগে? আমাকে নিয়ে তো কিছু হয় না। তুমি কথা শোনো না কেন? ক আরো করো। এত ক্যাস সবসময় তোমরা ক্যাস করে আমার মাথা নষ্ট হয়ে যায়। বই নিয়েও বসতে পারি না ঠিক মতো। আসলে আমার খিদা লাগছে তো, আমি সব কাজ করে দিচ্ছি। আমার হাতে একটু খাবার চাইছি, তাই শোন, পাকড়ে যা দেখ, পান্তা ভাত আছে, কাঁচা মরিচ আছে। যা পাপা যা খেয়ে নাও, যাও। তার সময় ক্যাস ক্যাস করে ভালো লাগে না। এই তুমি যাও, খাও, যাও। ক্যাস ক্যাস করবে না। আমার বোনটা আসে না। যা, তোর আর বাসা থাকা না, যা। আপু, আজকে যদি তোমার আপন বোন হইতাম, তাহলে হয়তো আমাকে এভাবে ধাক্কাটা দিতে পারতো না। আমি এখন কোথায় যাব? আমাকে এভাবে ফেলে দিলে। আসো, তোমরা সবসময় ক্যাস ক্যাস, আমার ভালো লাগে না কিন্তু। যা, এখন আর ক্যাস ক্যাস হবে না, চলে গেছে, যা। আমার তো মা নাই, আমার তো বাবা নাই, আমি কোথায় যাব? আমার তো কেউ নাই। এই এত বড় দুনিয়াতে আমার তো কেউ নাই। আপু তো আমাকে ঘর থেকে বের করে দিল। আমি এখন কোথায় যাব? কার কাছে যাব? কি করব আমি? হে আল্লাহ, এত বড় দুনিয়াতে আমি কোথায় যাব? কোথায়? তুমি আমাকে রাস্তা দেখায় দাও আল্লাহ। হে আল্লাহ, তুমি আমাকে রাস্তা দেখাও। আমি তোমার সমস্ত কথা শুনছি, ভয় পেও না আমাকে দেখে। আমি নাগরাজ। আচ্ছা, আমি শুনছি সাপে যে কামড় দেয় মানুষ বাঁচে না। আচ্ছা, আপনি যেন আমাকে ক্ষতি করেন না। আমি তো আপনাকে কোনো ক্ষতি করি না, আমাকে কামড় দিয়েন না আপনি। আর তোমার ফ্যামিলি, তোমার বড় বোনরা এবং তোমার ছোট বোন অনেক অত্যাচার করে, আমি সবই শুনছি। সেই জন্য আমি শুনেই আমি তোমার কাছে আসছি। আসলে আমার এই দুনিয়াতে আর কেউ নাই। আচ্ছা, ঠিক কে বলছে কে নাই? ঠিক আছে, আমি আছি তো। আসলে ও আমাকে সৎ বোন ভাবছে, কিন্তু ওদের দুইজনকে আমি কখনোই সৎ ভাবি নাই। আসলে আমার মা মারা যাবার পরে তো ওদের বোন ভাবছি, মনে হয় যে আমার নিজের বোন। আসলে ও যে আমাকে যে কখনোই নিজের বোন ভাবেনি। আচ্ছা আচ্ছা, তুমি ওইটা নিয়ে ভাবো না, আমি তো তোমার জন্য আছি। আচ্ছা চলো যাই। আর যদি আমার মহল্লায় যাইতে। আপনার মহল্লা? আপনি হচ্ছে নাগ আর আমি হচ্ছে মানুষ। না না, আমরা না গেলেও আমাদের সবকিছু আছে, তুমি এটা নিয়ে ভাবো না।
তাই? হ্যাঁ, তুমি গেলে চলো যাই। আচ্ছা ঠিক আছে। বোন কথা বল, তুই আমার ছোট বোন, তোরে সবচেয়ে বেশি আদর করছি, আর তুই দুজি চলে যাস, আমি কারে নিয়ে থাকবো? বোন কথা বল, বল বোন, না বোন কথা বল। ওটারে তো বাড়ি থেকে খেদাই দিছি, খালি তোর সুখের কথা ভাববা। আমি এখন কারে নিয়ে থাকবো? ওরে বাবালে, তুমি কে গো? তোমার শরীরে এই পোশাক কেন? হ্যাঁ, আমার সাথে আর কি করা হচ্ছে তাই না? কি করব তোমার সাথে? আমাকে চেনো তুমি? না তো চিনি না। আমার এই পোশাক দেখে মনে হচ্ছে কি আমি সিম্পল তাই না? আমি কিন্তু নাগরাজ, ঠিক আছে? আমি তো তোমাকে চুরুম মারি মেরে ফেলতে পারি। ও মা, তুমি নাগরাজ। দেখো দেখো দেখো, দেখি একটু ভালো করে। শোনো না, শোনো, আমার কিন্তু মেজাজটা গরম হচ্ছে, ঠিক আছে? আমি কিন্তু তোমাদের ফ্যামিলি সম্পর্কে সব জানি, ঠিক আছে? কি জানো তুমি? কি জানো? কি জানি মানে? কি জানো? তোমাদের যে একটা বোন আছে না, মুক্তা নাম করে, হ্যাঁ, তোমরা আমার তারে বোন। তোমরা তারে বাড়ি থেকে বের করে দিছো। তা আমার বোনের বার করে দিছি, তোমার জলে কেন? হ্যাঁ, চলে কেন তাই না? তারা তোমরা অত্যাচার করো কেন? এক দিছি কিন্তু চুরুম মেরে আমি কিন্তু মেরে ভয় দেবো। পেয়েছি তোমাদের না। ফ্যামিলির কিন্তু সব করাকে আমি একবার নির্বংশ করে দেবো। এই শোনো, তুমি নির্বংশ করার কে? উনি বলে সাপ, এমনি একটু পোশাক পরে ভাব দেখাচ্ছে, বলে আমি নাকি সাপ। ভাব দেখলে বাঁচি না। আমি কিন্তু মেরে দেবো, দেখো। আমি কিন্তু মেরে দেবো, দেখো। মারিস না, মারিস না, মারিস না। আমাকে মাফ করে দাও, আমি আর তোমার সাথে হাইতে পারবো না, আমাকে ক্ষমা করে দাও। দাদা! আমার কথা বল। আপু, কি হয়েছে? তুমি কান্না করো কেন? বন্যারে সাপে কাটছে। কি? বন্যারে সাপে কাটছে? বন্যা, আপু শোনো, তোমার সাথে আমার কিছু কথা আছে, তুমি কান্না থামাও। আপু শোনো, আমি আসতে যে আমি না সাপের সাথে মনে করো ঝগড়া করছি, লড়াই করছি, পরে সাপটা না আমাকে সত্যি ছবল মারতে গেছে, আমি ভয় পালাইছি। আপু ওর সাথে কোনো সাপের সম্পর্ক আছে। শোনো, তুমি মুক্তার সাথে যে কোনো ভাবে মিল করে তুমি বন্যাকে বাঁচাও। আপু আমি কিছু জানি না, তুই কর, আমি কিছু জানি না, আমি বন্যা শোনো, চাই। আচ্ছা, আমার ঠিক আছে। বোন, আমার বোন জীবিত হইব, আমি এটাই চাই। থামো, বন্যা বন্যা ভালো হয়ে যাবে। আপু তুমি ওকে ধরো, আমরা নিয়ে যাই মুক্তার কাছে। বোন, তুই চিন্তা করিস না, আমি মুক্তার কাছে নিয়ে যাই, আমি বলবো। আরে আপু, তোমরা এখানে? আর বন্যার কি হয়েছে? বন্যার সাপে কাটছে, আর আমি যাইতে যে নাগের সাথে দেখা। আমার বন্যারে বাঁচা, আমার বোনের বাঁচা বোন। তুমি ছাড়া বন্যাকে কেউ বাঁচাইতে পারবে না। বন্যার সাপে কাটছে। আচ্ছা ঠিক আছে, চলো নাগরাজের কাছে নিয়ে যাই। শোনো, বন্যা ঠিক হয়ে যাবে। তুমি নাগরাজরে ডাকো। তুমি নাগরাজকে এখানে ডাকো, তুমি ডাকলে নাগরাজ অবশ্যই আসবে। আচ্ছা ঠিক আছে। দেখ বোন, তুই যেভাবে হোক আমার বোনটাকে ভালো করে দে, আর আমি জানি যে আমি নাগরাজের তোর সাথে কাছে একটা মাফ পরিচয় চাইলাম, আছে। আমি অন্যায় করছি, আমার মাফ করে দে। দেখো এখন মাছ খাওয়ার সময় না, এখন বোনরে বাঁচাইতে হবো। ঠিক আছে, তুমি তোমার নাগরাজকে নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে, আমি নাগরাজকে ডাকি। নাগরাজ, নাগরাজ তুমি যেখানেই থাকো আমার সাথে দেখা করো। নাগরাজ, নাগরাজ। কিরে মুক্তা, কেন ডাকছিস? তুমি আইছো? হ্যাঁ আইছি, কি হয়েছে তুই ডাকছিস? আমার বোনটাকে সাপে কাটছে, তুমি আমার বোনটাকে বাঁচায় দাও। তোর এই বোনই তোকে কত নির্যাতন করছে, আর তুই সেই বোনের জন্য আমাকে ডাকছিস? আমি তো পারবো না। দেখো না না না, যতই হোক ওরা আমার সাথে
যাই করো যতই হোক আমার তো বোন না, ওকে বাঁচায় দাও। না না, আমি তোর কোনো রিকোয়েস্ট তোমার রাখতে পারবো যদি না। ভয় লাগে তুমি ওকে বাঁচায় দাও। তুমি তো আমাকে অনেক বোনের মতন ভালোবাসছো, তুমি তো নাগরাজ তাই না? আমার মানুষের তুমি ভালোবাসছো, তাহলে তুমি আমার বোনটারে ভালো করে দাও। আচ্ছা ঠিক আছে, তুই এত করে যখন বলছিস, ঠিক আছে, এটা তো শিক্ষা হবে না। দেখো আমাদের ক্ষমা করে দাও, আমরা অনেক ভুল করছি, আর কখনো এরকম ভুল করব না। আচ্ছা ঠিক আছে, আমরা এখন 4 ভাই বোন মিলেমিশে থাকবো, ঠিক আছে? হ্যাঁ। একসাথে থাকবো। আপু আমাকে আর বের করে দেবো না তো? না, আর বের করে দেবো না। আপু তুমি আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে। আরে পাগলি, তুই তো ছোট, তুই আমার কাছে কি ক্ষমা চাবি? আচ্ছা চল আমরা ঘরে যাই। চলো।